হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর পোশাক পরিচ্ছদের ব্যবস্থাপনার মধ্যে পোশাকের যত্ন সম্বন্ধে আলোচনা করব। পোশাকের যত্নের মধ্যে প্রথমেই জানবো পোশাকের প্রতিদিনের যত্ন এবং তারপরে জানবো পোশাকের সাপ্তাহিক যত্ন কিভাবে নেওয়া হয়। প্রথমেই জানবো পোশাকের প্রতিদিনের যত্ন সম্বন্ধে। পোশাকের যত্ন সঠিকভাবে নিলে পোশাকের তন্তু রং বহুদিন পর্যন্ত ভালো থাকে। যত্নের ফলে পোশাক ময়লা সহজে হয় না, সহজে পরিষ্কার করা যায় বলে সময় এবং অর্থের সাশ্রয় হয়। পোশাকের প্রত্যেক দিনের যত্নের জন্য আমাদের কিছু কিছু বিষয় সচেতন থাকা প্রয়োজন। ধুলো বা ময়লা লাগা আসনে বসলে, ঘরের দেওয়ালে বা গাড়ির দরজায় হেলান দিলে পোশাক ময়লা হতে পারে। সাদা পোশাক পরে সংবাদপত্র এবং গাঢ় রঙের ব্যাগ ব্যবহার করলে সাদা পোশাকে রং লাগতে পারে। গাড়িতে বসার আগে স্কার্টের পিছনের প্লিটগুলোকে একটু মসৃণ করে নিলে প্লিটগুলি ভাঁজহীন থাকে। গাড়িতে যাওয়ার সময় কোট ভালো করে ভাঁজ করে নিয়ে কোলে রাখলে কোট ভাঁজহীন থাকে এবং ময়লা হয় না। ভ্রমণের সময় ছেঁড়া বা সেলাই খুলে যাওয়া পোশাক ব্যবহার করা উচিত নয়। গাড়িতে বসার সময় জ্যাকেটের বোতাম খুলে রাখলে জ্যাকেটের উপর টান পড়ে না। পোশাকে পিন এবং ক্লিপ ব্যবহার করার সময় খেয়াল রাখা উচিত সেগুলির দ্বারা পোশাক যেন ছিঁড়ে না যায়। কোট বা প্যান্টের পকেটে হাত রাখার অভ্যাস থাকলে পকেটের আকৃতির পরিবর্তন হতে পারে। পোশাকে যাতে দাগ না লাগে সেই বিষয়ে সচেতন থাকা উচিত। একই পোশাক দ্বিতীয়বার ব্যবহার করতে চাইলে প্রথমবার ব্যবহারের পরে যেখানে বায়ু সঞ্চালনের ব্যবস্থা আছে সেই রকম জায়গায় পোশাকটি রাখা প্রয়োজন। ময়লা কাপড় আলমারিতে রেখে দিলে ছত্রাক দ্বারা পোশাক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই ময়লা কাপড় আলমারিতে বা বাক্সে রাখা উচিত নয়। কাপড় বেশি ময়লা হওয়ার আগেই পরিষ্কার করা উচিত। বেশি ময়লা কাপড় পরিষ্কার করতে শক্তিশালী ডিটারজেন্ট ব্যবহার করতে হয়, তার ফলে বস্ত্রের তন্তুর ক্ষতিগ্রস্ত হয়। এরপরে জানবো পোশাকের সাপ্তাহিক যত্ন সম্বন্ধে। প্রত্যেক সপ্তাহে নিজের পোশাকগুলো পরীক্ষা করে রাখলে পোশাক পরার সময় কোনো সমস্যা হয় না। পোশাকের বোতাম এবং সেলাই পরীক্ষা করে পরিষ্কার করা উচিত। পোশাকগুলো পরিষ্কারের পর ইস্ত্রি করা প্রয়োজন। ইস্ত্রি করা পোশাকগুলি বায়ুচালিত করে আলমারিতে রাখা উচিত। পোশাকের যত্নের ক্ষেত্রে পোশাক ধৌতির বিশেষ ভূমিকা আছে। বস্ত্র বা পোশাক ধৌতির প্রধান দুটি পর্যায় হলো পরিষ্কার করা আর হচ্ছে পারিপাট্য দান করা। পরিষ্কার করা বস্ত্র পরিষ্কারের মাধ্যমে বস্ত্র থেকে ময়লাগুলো দূর করা হয়, কিন্তু দেহের ঘাম তৈলাক্ত পদার্থের দ্বারা বস্ত্র ময়লা হলে তা পরিষ্কারের জন্য সাবান ডিটারজেন্ট ব্যবহার করা হয় এবং পোশাকের আলগা ময়লাগুলো পরিষ্কারের জন্য ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয়। পারিপাট্য দান করা বস্ত্রের সৌন্দর্যের জন্য বস্ত্র ধোয়ার পর নীল বা অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট এবং স্টার্চ দিয়ে বস্ত্র শুকনো করার পর ইস্ত্রি করে ভাঁজ করা হয়। তাহলে আজকে আমরা কি জানলাম পোশাক পরিচ্ছদের ব্যবস্থাপনার মধ্যে পোশাকের যত্ন সম্বন্ধে। পোশাকের যত্নের মধ্যে কোন বিষয়গুলো জানলাম? পোশাকের প্রত্যেক দিনের যত্ন এবং সাপ্তাহিক যত্ন সম্বন্ধে। আশা করছি তোমরা আমার পণ্যটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ।